আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে রেসিপি দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, শীতের দিনে তো হাঁসের মাংসের তুলনাই হয় না। আজকে রান্না করব রাজহাঁস, আর একটা বড় রাজহাঁস 4 কেজি ওজনের আমি জব করে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এখানে অ্যাড করে দিলাম কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, কিছু দিলাম কাঁচা মরিচ কুচি, এখন দিলাম কিছু আদা বাটা, কিছু রসুন বাটা, আর এখন অ্যাড করে দিলাম জিরা বাটা। আর যেহেতু এখানে মাংসটা অনেকটা বেশি, 4 কেজির মতো হবে প্রায়, সেক্ষেত্রে কিন্তু মশলাটাকে বেশি দিতে হবে। দিলাম আমি 4 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর 2 চামচ পরিমাণে হলুদের গুঁড়াটা, আর এখন দিলাম পরিমাণ মতো লবণ। আর এখানে এখন সমস্ত মশলা অ্যাড করে নেব। গরম মশলা, মনে করেন দারুচিনি, তারপর লবঙ্গ, ছোট বড় এলাচ, আর সাদা কালো গোলমরিচ, আর কয়েকটা তেজপাতা দিয়ে এখন কিছু সয়াবিন তেল অ্যাড করে নেব। আর হাঁসের মাংস তো প্রচুর পরিমাণে তেল থাকে, সেই ক্ষেত্রে তেলটা একটু কম দিতে হবে। হাঁসের মাংস তো তেল থাকে প্রচুর, সেখানে যে তেল বেশি দেন তেল খেতে ভালো লাগবে না। আর শীতের দিনে কিন্তু হাঁসের মাংসটা বেশি ভালো লাগে খেতে, আমার কাছে তো অনেক ভালো লাগে, এবং আমাদের ফ্যামিলির সবারই কিন্তু হাঁসের মাংসটা খুব পছন্দের। আর আজকে আমরা হাঁসের মাংসটা খাবো পিঠা দিয়ে, রুটি পিঠা দিয়ে, তার জন্য কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হবে। আর আমি কিন্তু ভালো করে হাত থেকে ম্যারিনেট করে তারপরে ভালো করে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর মাংসটা কিন্তু প্রথম পর্যায়ে কষানোর সময় মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দেবে, তখন কিন্তু কোনো পানি অ্যাড করার দরকার নেই। সেক্ষেত্রে ভালো করে হাতের সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখবেন আস্তে আস্তে কিন্তু অনেকটা পানি শুকিয়ে যাবে, তখন ভালো করে যখন শুকিয়ে যাবে আর তেলটা যখন উপরে উঠে আসবে, তখন কিন্তু আপনার এখানে রসুন অ্যাড করতে পারেন। তবে রসুন না দিয়ে যদি চুই ঝাল দিতেও পারেন, আবার এগুলো স্কিপ করে তারপর এমনি মাংস রান্না করতে পারেন। আমি কিন্তু এখানে রসুন কিছুটা, কয়েকটা রসুন দিয়েছি, আর কয়েকটা শুকনো মরিচ আস্ত দিয়ে দিয়েছি। রসুন দিয়ে কিন্তু মাংস রান্না করে, যেহেতু প্রচুর পরিমাণে কিন্তু হাঁসের মাংস তেল থাকে, সেক্ষেত্রে রসুন দিলে রসুনটাই কিন্তু অনেকটা তেল চুষে নেবে, আর রসুনটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। আর এখন ভালো করে কষে নিলাম, এখন কিন্তু একদম তেলটা উঠে আসছে। এ পর্যায়ে কিন্তু আমি এখানে পানি অ্যাড করে নেব। আর পানিটা হাঁসের মাংস যেহেতু একটু শক্ত, সেক্ষেত্রে কিন্তু পানিটা একটু বেশিই দিতে হবে। আমি মোটামুটি কিন্তু পানিটা বেশি দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে নেড়েছে তারপর পানিটা শুকিয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে, আর ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর যেহেতু আমি পিঠা দিয়ে খাবো, তার জন্য কিন্তু আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো। তার জন্য কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যদি কষা মাংস খান সেক্ষেত্রে অথবা একটু ঝোলের পানিটা কম দিলে হবে। আর আমি যেহেতু একটু পিঠা দিয়ে খাবো, তার জন্য কিন্তু ঝোলটা বেশি দিয়েছি। আবার আপনারা মনে করবেন যে এতটা দিয়েছি কেন আপু ঝোল, আসলে তার জন্য আমি বলে দিলাম। আর হাঁসের মাংসর কিন্তু দেশি হাঁস হোক মুরগি হোক, একটু ঝোলটা বেশি ভালো লাগে। আমি দেখে নিচ্ছি, যে ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখতেই পাচ্ছেন, আর সবগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি কিছু জিরার গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে নেব। আর ভাজা জিরার গুঁড়োটা কিন্তু মাংসে দিলে, যে কোনো মাংসে দিলেই কিন্তু বেশি মজা লাগে, ভালো লাগে খেতে। আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।